গড়া কালকে দিয়েছিলাম। কালকে নিয়ে এসেছি। কালকে এইটা মায়াগড়া দিয়ে কালকে বাংলাদেশ থেকে এক মা এসেছিলেন। বাংলাদেশ থেকে প্রচুর ভক্ত আসেন, দুটো শাড়ি দিয়েছেন, বাংলাদেশি শাড়ি। আপনার মেয়ের আমাদের শাড়িতে নাম অবশ্যই মা পরাবো, কিন্তু বাংলাদেশি শাড়ি দিয়েছেন। বাংলাদেশ থেকে প্রচুর ভক্ত আসেন, এই শাড়িটাও বাংলাদেশ থেকে এসেছেন। আমার একটা দিয়েছেন, মাকে একটা দিয়েছেন, মাকে শাড়িটা পরিয়ে দিই। একটু কথা বলি দেখি। আমি একটু লাইন করে দেবো না। খোলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। কিছু ভগবানের কথা বলি, তারপর আমি নেব। আপনারা গঙ্গা জল যা ফুলমালা নিয়ে এসছেন অবশ্যই নেব। বলুন মা, আপনার কাছ থেকে প্রথম শুনি। আপনি শাড়ি নিয়ে এসছেন মায়ের জন্য। হ্যাঁ, মায়ের জন্য ওই যে নাতনির মুখে পোশাক কই? এখানে। সাজিয়ে এসছে, হ্যাঁ, এই যে মা ওই চলছে। সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে। মায়ের কাছে মানসিক করেছিলেন হ্যাঁ, কবে? ও হওয়ার আগে মানসিক করা ছিল মায়ের কাছে। ওখানে গিয়েছিলেন? না, ওই মন্দিরে আমরা যাইনি, আমরা ফোনে দেখেছি মাকে। ঘরে বসে মানসিক করেছিলেন। কোথা থেকে আসছেন? আমরা নদিয়া জেলার রানাঘাট থেকে আসছি। নদিয়া রানাঘাট। আর কেমন উপকার হয়েছে শুনে একটু আমি বলি, বলুন বাবা। আমরা তো বালিয়াড়াতে গিয়েছিলাম, আমরা ওখানে 3-4 বার মুখটা আমার চিনতে পারছি, আমি ডুম করে বাড়ি। আমি আপনার ভিডিওতে সব দিয়েও গেছি, মানসিকও দিয়ে গেছি। এর জন্যেই তো আপনার এখানে এসে এত ব্যথা, ভেলোর সব গিয়েছিলাম, চেন্নাই গিয়েছিলাম, আপনাকে বলেছিলাম। আপনার এখানে এসে সব ভালো হয়েছে ওই ইয়েতে। হ্যাঁ, দিয়ে আবার এই 3-4 দিন হলো ব্যথা আসবো করে রোদে, আর বয়স হচ্ছে তো বুঝতে পারছি, আসতে পারিনি। আজকে এলাম। হ্যাঁ বাবা বর্ধমান থেকে আসছেন? বর্ধমান, একদম মিঠুপুকুরে বাড়ি আমার। একদম মিঠাপুকুরে বাড়ি। আমি বলবো না, বর্ধমানে যারা রয়েছেন ভাববেন না যে মাকে বর্ধমানের বাসিন্দারা ঠাঁই দেয়নি, এটা কিন্তু অনেকের ভুল ধারণা। বর্ধমান কিন্তু পুরোটা খারাপ বলবো না। যেখানে আমার একদম বর্ধমান ডিস্ট্রিক্ট আমার বাপের বাড়ি, যেখানে বর্ধমানে মা যেখানে ছিলেন, আশেপাশে মানুষরা তারা দেখেছেন যে চচ্চর করে বড় হয়ে যাচ্ছে, মা বাড়তে দেওয়া যাবে না। মা যেখানে উঠেছিলেন, মা যেখানে এসেছিলেন আমার কাছে বর্ধমানে, সেই আশেপাশের মানুষ, আর যেখানে মা বসেছিলেন সেখানে আশেপাশে মানুষ, আর বালিয়াড়িতে যেখানে মা বসেছিলেন সেখানে আশেপাশে মানুষ কিন্তু মায়ের প্রতি অত্যাচার করেছেন। এটা নয় যে গোটা বর্ধমান, গোটা লোকরা খুবই অত্যাচার করেছে আপনার প্রতি। বালিয়াড়ার লোকের বদমাইশ লোক ওইখানটাতে, আমি সব জানি। আমার পাশে আমার শ্বশুর বাড়ি। মায়ের প্রতি এতটাই অত্যাচার হয়েছে যে মায়ের একদম দেয়াল ভেঙে মায়ের যে গহনাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু লুট করে নেওয়া হয়েছিল। তা আমরা থানায় বলতে যাই, সে কাগজটা জমা নেয় না। বুঝতেই পারছেন, যার কেউ নেই তো ভগবান থাকে। অনেক অনেক পাওয়ারবান মানুষ ভাবে কি আমাদের উপর ক্ষমতা আছে বলে। এটা সবাই চুপ করবেন, সবাই চুপ করবেন। অনেকে ভাবে যে আমার পাওয়ার আছে, তো তুই যা করতে পারিস করবি, কিন্তু জানে না এটা আমাদের চেতনা চৈতন্য এখনো আসেনি যে সবার উপরে কিন্তু আমার গোবিন্দ আছেন। তিনি সব দেখতে পান, তিনি সবই জানতে পারেন। তিনি হচ্ছে অন্তর্যামী। আজ গিরিধারী আছে, গিরিধারী নন্দলাল। আজ যারা মাকে ঘর ছাড়া করেছিল, আজ যারা মায়ের ভোগ বন্ধ করেছিল, চলন্ত মন্দির ওপেন এসে আমাকে বলেছিল মায়ের দরজা বন্ধ করে দিতে হবে। এমনকি তারা এসে নিজস্ব এসে মায়ের দরজা তালা বন্ধ করে দেয়। আমাদের ওপর যে কি অত্যাচার হয়েছে, আমার স্বামীকে পুরো মায়ের মন্দিরে ভরে তালা বন্ধ করে দেয়। এতটাই কিছু পাওয়ার হয়েছিল, কিন্তু সেখানে কোনো পাওয়ারফুল ব্যক্তিরা কোনো কিছু করেননি। আমি জানতাম কিছু করবে না। যাই হোক, আজকে যে যেমন কর্ম করবে সে যেমন ফল ভোগ পাবে। মায়ের অন্নভোগ বন্ধ করে দেওয়া মুখের কথা নয়। আজকে ভাবছি থালা ভর্তি আমরা অন্ন পেয়ে যাচ্ছি, মানুষের কাছে জোর জুলুম করে আমি ঠিক ভালোটি মিঠাইটি খাচ্ছি, মা খেলো কি খেলো না দেখা যায় আসে না। কিন্তু মা সাকার, মা নিরাকার। মা নাই বা মূর্তির মতো বসলেন, মা নাই বা মা সূর্যে আছেন, চন্দ্রে আছেন, কাঁটায় আছেন, ফুলে আছেন, জলে আছেন, স্থলে আছেন, মা সর্বত্র রয়েছেন। তা যে অত্যাচার মায়ের উপর হয়েছিল সেটা সবাই জানা,
কৃষ্ণকালী মা 4 ধাম। এক হচ্ছে প্রথম বাড়িতে, 2 নাম্বার হচ্ছে হ্যাচারিতে, 3 নাম্বার হচ্ছে বালিয়াড়িতে, 4 নাম্বার মা বসলো ঘুষকরা ওরগ্রাম নিজেরই রাজপ্রাসাদে বসে পড়েছে। হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। রাধে। তা সেখানে মা আজকে যেখানে বলেছিল কৃষ্ণকালী মাকে ভেঙে গুড়িয়ে দেবে, যেখানে বলেছিল এই নাম মন্ত্র প্রচার হতে দেব না, পেরেছে আজকে? পেরেছে? আজকে কৃষ্ণকালী মায়ের মন্ত্র গোটা পৃথিবী জুড়ে রয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যারা পেয়েছেন গোটা পৃথিবীর মানুষ এসে বলেন মা আমি পেয়েছি, মায়ের নাম জপ করে আমি পেয়েছি মা। আমার কোনো তাবিজ নেই, মাদুরি নেই, জল পড়া নেই, তেল পড়া নেই। একটা মানুষকে কখনো বলিনি যে আমার এত টাকা দিতে হবে তবে আমি আপনাকে দেখবো না। যে দক্ষিণা দিতে পারেনি সেও মায়ের কাছে এসছেন, যে 10 টাকা দক্ষিণা দিয়েছেন সেও মায়ের কাছে এসছেন, যিনি মন্দির করার জন্য তিনি সিমেন্ট দান করেছেন তিনিও এসেছেন মায়ের কাছে, যিনি ইট দান করেছেন তিনিও এসেছেন। তাই আমি বারবার বলি মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। মায়ের প্রতি অনেক অত্যাচার অবিচার হয়েছে। মহাপ্রভু চৈতন্যদেবকে জগাই মাধায় যেমন মেরেছিলেন, পেরেছিল হরিনাম বন্ধ করতে? পেরেছিল? যেখানে যেখানে হরিনাম করেছে সেখানে সেখানে গিয়ে ভেঙে তছনছ করে দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুর নাম সংকীর্তন বিলাইতে গিয়ে ঘরে ঘরে আমাদের মতো দুস্থ অনাথদের হরি নাম বিলাইতে গিয়ে তিনি কত অত্যাচারিত হয়েছিলেন। তবু কিন্তু এই হরি নাম কারোর বদন থেকে মুছে দিতে পারেননি। আজও যুগে যুগে রয়েছেন। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, 4টে যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়ে এসেছিলেন। সত্য যুগে কে এসেছিলেন? নৃসিংহ নারায়ণ। নৃসিংহ নারায়ণ এসেছিলেন কার জন্য এসেছিলেন? ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে। তাই তো আমরা চিনতে পেরেছি নৃসিংহ নারায়ণ। ত্রেতা যুগে এসেছিলেন রাম, দাপরে এসেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন। তখনকার দিনে মুচি মাথর চাল সব জাত বিভেদ নিয়ে মানুষের উপর অত্যাচার বেড়ে গেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বিষ্ণু বলছেন আমার সন্তানের উপর এত জাত পাত নিয়ে এত বিভেদ কেন? তাই চালালেন ঘরে। হরিচাঁদ জন্মগ্রহণ করেছিলেন হারিসের ঘরে। হারিস যবনের ঘরে চেয়েছিলেন, তিনি কে ছিলেন? হরিদাস। তিনি হারেস থেকে হলেন হরিদাস। তাই ভগবান কখনো বলেনি তুই কোটিপতি বলে তোর কাছে যাব, আর তুই দিন দুঃখিনী বলে তোর কাছে আমি যাব না, তুই মুচি বলে তোর কাছে যাব না, আর তুই যাতে উঁচু বলে আমি তোর কাছে যাব। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগতের নাথ হয়ে এলেন, তিনি জগন্নাথ হয়ে এলেন। রথের দড়ি সবাই টানতে পারেন, সবাই। রথের চাকা যেমন সোজা চলে, রথের চাকা তেমন উল্টোও চলে। তিনি সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি সব কিছু দেখে বুঝিয়ে দিয়েছেন। তাই আজ ঘোর কলিযুগের কৃষ্ণই কালী হয়ে এসেছেন। যারা বিশ্বাস করতেন না কৃষ্ণ পূজা করলে কালী পূজা করবে না, আমারই আত্মীয় একদিন আমাকে ফোন করে বলছে হ্যাঁ রে তুই তো কৃষ্ণ কৃষ্ণ করতিস, তুই হঠাৎ করে কেন কালী ভক্ত হলি? আসলে উনি জানেন না তাই তো বলেছেন, উনি তো অবুঝ। তাই ঘোর কলিযুগে তিনি বোঝাতে এসেছেন যে আমি কৃষ্ণ, আমি কালী। তিনি অবতার, অর্জুনকে তার সমস্ত অবতার তুলে দিয়েছিলেন। তুমি যাকেই পুজো করবে আমার কাছেই পুজো আসবে। কেউ মা মনসা, কেউ সাই বাবা, কেউ বাবা লোকনাথ। পরমহংসদেব যুগে যুগে তিনি কত অত্যাচারিত হয়েছিলেন, কিন্তু তার কথাগুলো ভেবে দেখুন। আমরা পুঁথিগত বিদ্যা পড়ে যেটা শিখিনি, পরমহংসদেব এক কলম পুঁথিগত বিদ্যা না পড়েও তিনি দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। তার মতো পরমহংসদেব পরম জ্ঞানী আজও নেই। মায়ের পরম সন্তান, তিনি বলতেন যত মত তত পথ, টাকায় মাটি, মাটি টাকা। কেন বলতেন? তিনি তো পুঁথিগত এক কলম পড়াশোনা শেখেননি। এত জ্ঞান, এত চেতনা, এত চৈতন্য। তিনি বলতেন তোমরা যাকে ওয়াটার বলছো, তোমরা যাকে পানি বলছো, আর আমরাই তাকে জল বলছি, জিনিসটা তো একই। আর সাই বাবা বলতেন মালিক তো একজনই, তুমি যা রূপে ডাকবে দেখো, কিন্তু ভগবান এক এবং অদ্বিতীয়। আমার কথা
আমি বলি, কারণ ঘোর কলিযুগে যেমন কৃষ্ণ কিন্তু কালী হয়ে দেখেছেন যে আমি কৃষ্ণ, আমি হচ্ছে কালী, আমি হচ্ছে সব, আমি হচ্ছে সব। তাই যাকেই ডাকেন মা মনসা, ভগবান যীশু খ্রিস্ট, আপনি যাকেই ডাকবেন আল্লাহ, যাকেই ডাকবেন সাই বাবা, যাকেই ডাকবেন বাবা লোকনাথ, যাকেই ডাকবেন মহাদেব, যাকেই ডাকবেন আপনি হরি, সে সবই এক, সবাই এক। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? একদম। মায়ের কাছে পুজো দিতে এসেছেন, আর কার উপকার হয়েছে শুনি একটু বলুন বাবা। বোলপুর থেকে এসেছি, আমি প্রথম এসেছি। আমার মেয়ের জিভের তলায় একটা সিস্ট হয়েছে। জীবের তলায় সৃষ্ট হয়েছিল, বাড়িতে বসেই মায়ের নাম করতাম, কোনদিন আসিনি। মেয়ের ভালো হয়েছে তাই এসেছি। দেখা বেটা জিভটা দেখাও। জিভে দেখাও তলাতে। জীবের তলাতে সৃষ্ট হয়েছিল, শুধু ঘরে বসে বাবা নাম জপ করেছেন, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তুমি নাম জপ করতে মা, সৃষ্ট একদম বিলোপ হয়ে গেছে। কৃষ্ণ নামেতে পাথর জলে ভাসে, সোলা জলে ডোবে, সবই অসম্ভবকে সম্ভব হয়। সোলা কোনো জলে ডুবতে পারে? গোবিন্দ নামেতে সোলা জলে ডোবে। পাথর কোনো জলে ভাসতে পারে? ভাসে গোবিন্দ নামেতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কার শুনি একটু বাড়িতে নিয়ে আসার পর সন্ধ্যেবেলা তার বাবাকে বলছে বাবা চলো না মায়ের কাছে যাবো, নিজে থেকেই বলছে বাবা চলো না মায়ের কাছে যাবো, বলছে শাড়ি নিয়ে চলো। কোথা থেকে আসছেন মা? আমার বাড়ি সুন্দরবন, আমি কলকাতা লেক টাউনে থাকি। সুন্দর। আর কার উপকার হয়েছে একটু শুনি, বলুন মামা। এসেছিলাম একবার। একবার এসেছিলেন? একবারই? না, ওইখানে এসেছি 3 বার। এই সেদিনে 2 মাস আগে একবার এসেছিলাম এখানে। আবার বলতে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা ভালো হয়েছিল, মানত করেছিলাম যে ঠাকুরকে মন্দির করার জন্য, মন্দির করার জন্য। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মায়ের কাছে এই রিসেন্ট এখানে এসেছিলেন, ভালো হয়ে গেছে, আবার এসেছেন। আর কার? মা আমিও উপকার পেয়েছি। পেটে পাথর হয়েছিল, সেখানে মানে 2 বার ওটি করতে আমি ঘুরে এসেছি। আপনার নাম জপ করতে করতে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে করতে এখন অনেকটা ভালো আছি আমি। একদম বেটা, প্রসেনজিৎ বেটা তোমার শালি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা অনেক দূর থেকে এসেছি, কোথা থেকে? রায়গঞ্জ। মায়ের জন্য ভোগ নিয়ে আসছি আর কি। ভোগ নিয়ে এসছেন, ওদের চাল নিয়ে আসছি। তোলাই চাল। চালটা কোথায় রেখেছো? এই তো মন্দিরের ভেতরে। বেশ, আমি একটু দেখবো তোলাই চালটা একবার। তো আমার উপকার হয়েছে আর কি। আমি গেছিলাম বর্ধমানে, ওই যে ওখানে। ওখানে 2-3 বার গেছি ওখানে। রাধে রাধে। আসতে ভালো লাগে এত গরমেতে? মা গঙ্গা জল এনেছেন আমার জন্য। মা ভালো লাগে বাবা আসতে? মা টেনেছে বলেই তো আসতে পেরেছি। একদম মা টেনেছে বলে বাবা গঙ্গা জল রাখো। গঙ্গা জল নিয়ে এসে দেবাদিদি মহাদেবকে এবার স্নান করাই। আর অনেকদিনে আসার একদম মায়ের কাছে সবারই ইচ্ছে আছে, কিন্তু সময়ে যেতে পারি না। সবে থেকে আসবে মা সারা দুনিয়া আছে। মাটা চান মালা নিয়ে এসছেন। রাধে রাধে। আমি মা আমরা গলায় ক্যান্সার 2 বার হয়েছে, এখন চেকআপে থাকি। মায়ের কাছে এসছেন। কোথা থেকে? কোথা থেকে? নতুন হাট। মঙ্গলপুর নতুন হাট। বেশ মা, আম কেন নিয়ে এসছেন? বেশ বেশ ঠিক আছে, বেশ নিচ্ছি। মা আপনার উপকার হয়েছে? রাখুন, আমি হাতে রাখুন। মা এখানে আসুন, আমি ওই মন্দিরে গিয়েছিলাম, আমার বাঁ দিকে দেশটা এখানে পুরো ইয়ে হয়ে গেছিলো, মানে আমি তো ওখানে 8 বছর হয়ে গেছি। রাধে রাধে। কোথা থেকে আসছেন? বেশ, আমার 5টা, হ্যাঁ আমরা না, আমার কথা শুনুন এবার, 5টা মিনিট শুনুন। আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাই তো সবাই। তার যেখানে আমরা যাই, আমরা দেখবেন ভগবানের কাছে বলি যে মা তুমি আমারটা দাও, কিন্তু আমি আজ থেকে আপনাদের শেখাবো, আপনারা বলবেন মা যদি আমি কোনো কিছু এই দেহটাও তোমার জন্য, যদি আমি কিছু পুণ্য করে থাকি, আমার থেকে অনেক দুস্থ অনাথ আছে, তুমি তাদের দিও মা। আমরা কি করি জানেন মন্দিরে? আমারটা দাও, আমি বুঝে নেবো, আমি চলে যাব। এটা কেউ করবেন না। এতে কি হয় জানেন? এতে ভগবানও দেখে তার মনটা কত বড় স্বার্থপরে জন্মগ্রহণ করেছে, তার মনটা এখনো পর্যন্ত সরল হতে পারেনি। তাই আমরা মন্দিরে যখনই যাই, তখনই আমরা মায়ের কাছে প্রার্থনা করতে হয়, মা গো যদি আমি কোনো কিছু অপরাধ করে ফেলি তাও তুমি ক্ষমা করো,
কারণ আমি তো তোমার অবুঝ সন্তান, আমায় তুমি ক্ষমা করে দিও। তোমার মতো চেতনা তো আমাদের নেই মা, তবে তোমার চেতনা দিয়ে আমাদের চেতনা দিও। তাই পরমহংসদেব সবসময় বলতেন তোদের চেতনা হোক, চৈতন্য হোক। কারণ কেন কথাটা মানে আছে, যদি আমি বলতে থাকি, যদি আমি এই দেহতে কোনো পুণ্যি করে থাকি, সেই পুণ্যিটা তুমি সবার মধ্যে ধরিয়ে দিও। আপনারা জানেন আমি আগেও অনেক প্রতিবাদ করেছি, ভিডিও করেছি, আমার কথা শুনতে অনেকে ভালোবাসেন। অনেক ব্রাহ্মণ আছেন, আমি এটুকু বলবো, অনেক ব্রাহ্মণ আছেন যারা ব্রাহ্মণদের, তারা কিন্তু মাকে প্রচণ্ড ভালোবাসেন, প্লাস আমাকে অনেক ভালোবাসেন। তারা কোনো সময় অহংকার করে না, কোনো সময় না। কারণ বলে, এটুকু আমি জেনেছি যে ব্রাহ্মণ কাদের বলে জানেন, মানে সঠিকভাবে ব্রাহ্মণ কাদের বলে, যাদের মধ্যে পরম ব্রহ্ম জ্ঞানটা আছে, সেই হচ্ছে আসল ব্রাহ্মণ। আমরা কি দেখে বিচার করি জানেন, ওর পৈতে আছে, ওর টাইটেল দেখে বিচার করি তো যে ও কিন্তু ব্রাহ্মণ। না না, কেন দেখুন না আপনারা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি মুচির বেটাও যদি গোবিন্দ ভজন করে, সেই মুচির বেটাও হয় সুচি, আর যদি সুচির বেটাও যদি গোবিন্দকে ত্যাগ করে, তাহলে সুচির বেটাও হয় অসুচি। তাই রুহিদাস কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন, পরম ভক্ত ছিলেন। তিনি জুতো সেলাই করতেন আর হরি হরি করে কাঁদতেন। যখন যাই কিন্তু হতো, কেউ কি কোশ্চেন করলে বলতেন ও আমার হরি জানে। তাই সবসময় বলি, যার মধ্যে পরম ব্রহ্ম জ্ঞান আছে, সেই হচ্ছে আসল ব্রাহ্মণ। ভগবানের কাছে বলেনি তুমি ব্রাহ্মণ বলে তুমি আমার কাছে অনেক বড়, আর তুমি মুচির বেটা বলে তুমি আমার পায়ের তলায় আছো না। ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় ঘোর কলিযুগে চারাল মুচি মেথর করে দূরে সরিয়ে দিচ্ছে, দূর দূর করে তাড়াচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই অনাচার অত্যাচার না সহ্য করতে পেরে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই চৈতন্য প্রভু মহাপ্রভু হয়ে এই ধরাধামে এলেন। তিনি মুচি মেথরকে গলা জড়িয়ে জড়িয়ে ধরছেন, আদর করছেন, বুকে নিচ্ছেন, আগলাচ্ছেন, আর হরিনোটে হরিনাম হওয়ার পর বাতাসা হরিনোট করছে। আর তখন সবাই মুচি মেথর ব্রাহ্মণ ক্ষত্রিয় সবাই কিন্তু ওই হরিনোটের বাতাসা উড়াচ্ছে। তিনি একাকার করে দিয়েছিলেন, একাকার করে দিয়েছেন। জাতপাতের অহংকার নয়, টাকা পয়সার অহংকার নয়, আমার অনেক কিছু আছে বলে অহংকার নেই। কারণ গোবিন্দ আমার জিনিসটা করতে খুব দ্বিধাবোধ পায়। পরমহংসদেব নিজের পৈতেটাকে খুলে দিয়ে ছুড়ে দিয়েছিলেন, বলেছিল এইটাই হচ্ছে পরম অহংকার, এটাই আমার মাকে ডাকতে বাধা দিচ্ছে মা মা করে। তাই দেখো ঘোর কলিযুগে আমি কোনো তন্ত্র মন্ত্র জানি না মা, আমি আচার বিচার জানি না। অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি যখন ব্রাহ্মণরা মাকে পুজো করেন, যারা পুজো আর্চা করেন, আরতিতে যখন মাকে দেখান, সেই আরতি আলোটা নিচে আগে নেন। কেন? মা কি তোর একা, তুই পুজো করছিস বলে? আর গোটা জগৎটা কার? মায়েরই সন্তান। চামড় দুলাবে দেখবে, চামড়টা আগে নিজে মাথায় নেবে। ভালো করে লক্ষ্য করে দেখো তো তোমরা, পঞ্চপ্রদীপ ধরাবে নিজে নেবে। কেন? এই জগৎ সন্তানের মঙ্গল কবে করবি? শুধু নিজের নিজের, শুধু আরতি করব নিজে নেব, আমি চামড়টা দুলাবো নিজে নেব। কেন? যখন আরতি করা হয় তখন বলতে হয় মা তুমি গোটা জগৎকে আলো দাও। যারা মায়ের সামনে দাঁড়িয়ে আরতি আলোটা নেন, আর যারা আসতে পারছে না, যারা বিকলাঙ্গ সন্তান ঘরে বসে আছে, তাদের মঙ্গল কামনা করব না? কজন আমরা মায়ের মন্দিরে এসে মঙ্গল কামনা করি বলুন তো? যে মা তারা যদি ন্যায় অন্যায় করে থাকে, তোমার এই কালিমাদি ঘুচিয়ে দাও। তাই তো তুমি কালী কালী মহাকালী, তোমার গায়ের রং কি এমনি এমনি কালো হয়েছে মা? বাবা হচ্ছে মহাকাল, তুমি হচ্ছে মহাকালী। তাই তুমি তোমার এই কালিমা দিয়ে আমাদের সমস্ত মনের কালিমা, আমাদের দেহের কালিমা তুমি ঘুচিয়ে দাও মা, তুমি ঘুচিয়ে দাও। তাই যখন মাকে আরতি করি আমি, তখন মাকে বলি মা যারা আসতে পারেনি তোমার দ্বারে, তুমি তো যেতে পারো নিশ্চয়ই তার কাছে, তোমার তো অনেক অলৌকিক ক্ষমতা। তোমার সন্তানরা যদি ন্যায় অন্যায় করে ফেলে, তোমাকেই শুধরে দিতে হবে, তোমাকেই ঠিক করে দিতে হবে মা। এই আলোটা গোটা জগতের কাছে পৌঁছে যাক। যখন আমি আরতি করি তখন
আমি যখন মাকে নামাবলি দিয়ে আরতি করি, মায়ের হরে কৃষ্ণ নাম মন্ত্র গোটা পৃথিবী যেন ছড়িয়ে যাক, তোমার নামে সবাই যেন এক সুতোয় যেন বাঁধা হোক। মুচি মেথর ব্রাহ্মণ গরিব দরিদ্র ধনী সবাই মুখে বেরুক জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সবাই একই সুতোই গাঁথা হবে, সবাই একটা কথাই বলবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা কখনো বলেনি এই তোর অনেক টাকা পয়সা আছে আমি তোর কাছে যাবো যা, মা তাকে বলেনি এই তুই ব্রাহ্মণ তোর গলায় পয়তে আছে যা আমি তোর কাছে যাব। না না, তিনি যে জগতের নাথ, তিনি জগন্নাথ, বুঝতে পেরেছেন? তাই মাকে ঘুম থেকে উঠে কি বলি জানো, আমারও দুটো সন্তান আছে, আমারও স্বামী আছে, কিন্তু কোনো দিনের জন্য মাকে বলি না মা তুমি আমাদের ভালো রেখো। আমি মাকে বলি মা তুমি আমায় দুঃখ দিও মা, কারণ এই মন্দির করা নিয়ে অনেকবার মার খেতে হয়েছে, অনেক কটু কথা শুনতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, হাইকোর্ট পর্যন্ত গেছে, কিন্তু মা মন্দির হয়ে যাচ্ছে বলে সুখ দিও না মা। আর আমরা মন্দিরে যাই, যত সুখ আছে আমায় দিন, আমায় দাও মা, কিন্তু আমি বলি মা আমায় দুঃখ দিও, দুঃখ না দিলে আমি যে তোমায় ভুলে যাব মা। আর আমরা কি বলি আমি দুঃখ নিতে পারছি না, কিন্তু আপনারা যেটাই করেন সেটা হচ্ছে ভুল। যদি আপনি বলেন সমস্যা তুমি এসো, তোমাকে আহ্বান জানাচ্ছি তুমি আমার ঘরে এসো সমস্যা, কারণ অন্ধকার না এলে যে আলো দেখতে পাবেন না। তাই আমরা দুঃখ হলে আমরা কি করি আত্মহত্যা করতে যাই, আর ভালো লাগছে না, দূর ভালো লাগছে না, আমার জীবনটা বারবার দুঃখে ভরা। না না, আমার জীবনটা বারবার ক্ষত বিক্ষত করো গোবিন্দ, যত ঘা হবে আমি তোমায় ডাকবো, জানেন এটা বলতে হয়। যা করেন আপনারা, আমার পুজো হচ্ছে অনাচার সৃষ্টি ছাড়া পুজো বাপু, আমি ধ্যান তন্ত্র মন্ত্র কিছুই পুজো করতে পারি না। রামপ্রসাদ তার গানে গানে বুঝিয়েছিলেন যে জাঁকজমক করে তন্ত্র মন্ত্র করে পুজো করে সেটা হচ্ছে তার ভেতরে অহংকার, আর যে অন্তরে গভীরে ডেকে তোমায় ডাকে মা, মা গো আমার ফুলটা তুমি নাও মা, সেটাই হচ্ছে পুজো। আমরা সবার হৃদয়ে একটা করে গঙ্গা আছে, কিন্তু সেই গঙ্গাটা আমরা খরচা করি ঘরের আড়ালে নিজের স্বার্থের জন্যে। আমরা কেউ হরির জন্য কাঁদি না, কেউ না, আমরা কেউ গোবিন্দের জন্য কাঁদি না। তুই কেমন আছিস বেটা? আপনি জানেন, আপনারা কি ভাবছেন মঙ্গলা মা এসেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রচার করতে, মঙ্গলা মা কি এ জন্মে চলে এলো? না না, আমি তো জন্মান্তরে গিরিধারী মা, আমি তো জন্মান্তরে গিরিধারী মা। আমি যখন ঘি দিয়ে মুড়ি খাই আমার গিরিধারীকেও দিয়ে যায়, আমার ছেলে খাবে না, শুধু আমরাই খাবো। যার জন্য ডান হাত উঠছে, যার জন্য এখনো ভালো আছি, যার জন্য এখনো সুস্থ আছি, কিন্তু আমরা তার চিন্তায় মগ্ন নয়, আমরা শুধু মিছে মায়ায় ঘুরছি। কে আমাকে দুঃখ দিল, কে আমায় কষ্ট দিল, কে আমায় জ্বালা দিল, আমার সন্তান আমাকে চাকরিটা পাইয়ে দিতেই হবে, পেল না। দেখুন যেদিন আপনি এইগুলো ছেড়ে শ্রী হরির জন্য কাঁদবেন, যার কথা চিন্তা করবেন সেই আপনার কথা চিন্তা করবে, আপনাকে চাইতে হবে না, আপনাকে বলতে হবে না মা দাও। জীবের নিচেতে সৃষ্ট বলতে হয়েছে মা দাও, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কখন সৃষ্টিটা বিলুপ্ত হয়ে গেছে। তাই জানেন যখন আপনারা ডাকবেন গোবিন্দকে গিরিধারীকে, তখন কোনো নিজের স্বার্থের জন্য ডাকবেন না, যার কথা আপনি চিন্তা করবেন সেই আপনার চিন্তামণি, সেই আপনার চিনি জুগাবে, সেই আপনার রাস্তা ক্লিয়ার করবে, সেই আপনার রাস্তায় আলো দেখিয়ে দেখিয়ে নিয়ে আসবে আপনাকে। আর যত আপনি চিন্তা করবেন আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, সেই লাটায়ের মতো ঘুরতেই হবে, ঘুরপাক পেতেই হবে। কারণ এই দেহটা একদিন পচে গলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আত্মাটা তো হবে না, আত্মাটা তো আমার শ্রীহরির কাছে জবাব দিতে হবে। আমি এই ধরাধামে তুমি আমাকে পাঠিয়েছিলে গিরিধারী, এই দেহটা কার? তুমি যখন চাইবে তখন ঠিক নিয়ে নেবে। ভাই ভাই লাঠালাঠি,
আমার জায়গা একটু পাঁচি চলে এসছে, দে লাঠি ধর। তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসেন, সত্যি তাই তো, যার ধরাধামে তোর কিচ্ছু নয় রে, তুই একদিন ছেড়ে চলে আসবি, কিন্তু দেখ তুই আমার আমার করে নিজের ভাই বোন বাবা মা সম্পত্তির জন্য একদিন লাফালাফি পাতাপাতি সব হয়ে যায়, কিন্তু আমি তো সাথে করে কিছুই নিয়ে যাব না। তাই সবসময় বলি যে আপনারা একটা কথাই বলবেন, শ্রী হরির কথা চিন্তা করুন, গোবিন্দর কথা চিন্তা করুন, সে কি খেলো, সে কি পড়লো, সে কি বলতে চাইছে, সেসব ভাবুন, দেখবেন আপনার ঠিক হবে। আপনারা জানেন বাড়িতে যখন হতভাগিনী ঘরে এলো, আপনারা বলুন তো মা কেন কোটিপতি ঘরে গেল না, কেন গেল না? মা যখন প্রথম আসছে মাকে বলছি, মা তোমায় আমি কি খাওয়াবো, মা আমি তোমায় কি খাওয়াবো? মা তখন স্বয়ং আমাকে বলছেন, আমার থালায় দুটো করে চাল কলা দিস, সেটাই মহাভোগ। একদিন সিঁড়িতে শুয়ে শুয়ে কাঁদছি, মা ও মা আমি একটা শাড়ি কিনে তোমায় পরাতে পারছি না, মা তুমি আমার কাছে কেন এলে বলো তো মা? আজ শাড়ি দেখুন, আজ মায়ের শাড়ি, এত শাড়ি মায়ের, কারণ আমি যে মায়ের কথা চিন্তা করেছিলাম, আমি বলিনি, আমি কোনোদিন বলিনি মা আমি ভালো মন্দ খাবো মা, না না, আমার মা কেন আমার কাছে এলো, আমি যে কিছুই মাকে পড়াতে পারছি না, ভালো শাড়ি পরাতে পারছি না, একদিন আমি টিপ পরাতে পারছি না, মা দেখো মা তোমাকে একটা ভালো মালা পরাতে পারি না। মা তখন আমায় বলেছিলেন, তোর কাছে যেটা একটা দুটো ফুল হয় তুই আমাকে তাই গেতে পরিয়ে দিস। আমি কিন্তু দেখবেন আমার আগেকার ভিডিওগুলোতে আমি সে একটা দুটো ফুল নেই মাকে গেতে পড়াই। আজ মায়ের এত মালা পরে, মায়ের একদম বুক থেকে মায়ের এই চরণ পর্যন্ত চলে আসে। কারণ যদি কোটিপতি ঘরে যেত তাহলে মাকে কি এত মূল্য দিত? কি দিত? সে আপনি মন্দির করে ফেলতো, মন্দিরের জন্য কখনই সে কাঁদতো না। মায়ের মন্দির হবে, মায়ের মন্দির হবে, মা মন্দির হবে, মায়ের মন্দির হবে। যখন ভক্তদের গায়ে গরম জল ছুঁড়েছিল আমি সেই দৃশ্য দেখেছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম, মা তোমার এত বড় জায়গায় মায়ের মন্দির হবে, তোমার সন্তানরা আমি না থাকলেও তোমার দাঁড়াতে আসবে, মা দুটো মুড়ি আনবে, কেউ কিছু খাবার আনবে, তোমার স্থানেতে বসে বসে খেয়ে আনন্দ করতে করতে যাবে। তাই দেখেছো মায়েরা যে কত বড় জায়গা হয়েছে, ভক্তরা যেখানে খুশি সেখানে দাঁড়াবে, বসবে। একটা গাড়ি আনলে, গাড়ি পার্কিং করলে সেই ড্রাইভারটাকে ধরে পর্যন্ত মেরেছে, এত অত্যাচার করেছে ভক্তদের। তা যাই হোক, আজ মা চেয়েছেন তাই মায়ের মন্দির হয়েছে। তা সকল সন্তানদের একটা কথা বলবো, যে ভুলটা আপনারা করেন, আমার কথা হচ্ছে গোটা জগতের মা যখন মা বানিয়েছে, তখন আমার সন্তানরা যেমনই হোক তাকে কাদা ঝেড়ে দিয়ে তাকে কোলে তুলে নেওয়াটাই আমার কর্তব্য। তাই আমার সন্তানরা যদি ভুল করে থাকে, আমি এই কথাগুলো বলার এটাই কারণ, তুমি সব সময় বলবে মা তুমি অপরকে ভালো রাখো। কারণ যদি সব সময় বলেন আমাকে ভালো রাখো, কথাটি আছে পরের ঘরে আগুন ধরালে নিজের ঘরে আগুন ধরে। যদি আমি পরের মঙ্গলের কথা চিন্তা করি তাহলে আমার মঙ্গল আগে হয়। ভগবান দেখে তোমার মনটা এত সরল, তাই দেখবেন যত শিশু সমল্য মন হয়, যার হৃদয় যত নরম হয়, গোবিন্দ সেই হৃদয় দিয়ে প্রবেশ করতে পারে। যার হৃদয় খুব কঠিন হয়, গোবিন্দ প্রবেশ করতে পারে না তার হৃদয়ের অন্তর দিয়ে। তাই তো পরমহংসদেব, বড় মা না, পরমহংসদেব কি বলতেন? জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, তোরা জয় মা বল। দেখবেন যারা বলে এই কথাটা, যে আমার 100% গ্যারান্টি দিচ্ছি যে তোরা আমার কাছে আসবি, আমি জল পোড়া দেবো, তেল পোড়া দেবো, ঘটে জল দেবো, তেল মালিশ করে দেবো, হাত গণনা করব, মুখের ছবি পাঠাবে, তাহলে বুঝে নেবেন তার পিছনে কিছু কালো আছে। সে সমস্যা সমাধান মিটাবে, 100% গ্যারান্টি দিচ্ছে, ভগবানের ওপরে উঠবে। তার মানে বুঝে নাও সে ভগবানকে হাতের পুতুল বানানোর চেষ্টা করছে। ভালো করে বুঝুন। আচ্ছা বামা কাপা কখনই বলেছিল মাধুরীনে? বামা কাপা কি শিখিয়েছিল? বল তোরা জয় তারা, বল বল তোরা জয় তারা, জয় তারা, জয় জয় তারা। যারা মায়ের সন্তান হবে তারা মায়ের নাম গান করতে শেখাবে, নিজের নয়। আজকে আমি শিখিয়েছি, বলুন আপনারা জয় কৃষ্ণ কালী, মায়ের জয়, রাধে রাধে। তাই বারবার বলবো, কুসংস্কারে ডুববেন না। আপনাদের টাকাকে নয় ছয় করে দেয়, আপনাদের নিষ্পাপ শিশুকে, সন্তানকে কলঙ্কিত করে, বলে এই দোষ আছে,
ওই দোষ আছে, সেই দোষ আছে, তোরা আমার কাছে মাদুলি নে, তোরা আমার কাছে জল পোড়া নে, তোরা আমার কাছে হোম যোগ কর। তারপরে আপনি বুঝে নিন আপনার কিচ্ছু নয়। এইটুকু যখন মানুষ যখন এসেছেন বুঝে নেবেন আপনার জীবনে সব কিছু নিতে হবে, আপনি পুরো সুখ পেতে পারেন না। আপনার জীবনে সুখ আছে, এবার আপনার 2 বছর পর আপনার দুঃখ আসবেই আসবে। যদি আপনার দুঃখে ডুবে থাকেন আপনাকে ভেবে নিতে হবে আমার জীবনে সুখ আসবেই আসবে। তাই কেউ যদি আপনার জীবনে সমস্যা ছাড়া জীবন হয় না, দেহ রোগ ছাড়া দেহ হয় না, কারো কম কারো বেশি। পরমাংশদেব ক্যান্সার হয়েছিল তো, মা সারদা প্রায় সময় পেটের রোগে ভুগতেন, হয়েছিল তো, মায়ের পরম সন্তান। তাহলে আপনাকে যদি কেউ বলে যে এত টাকা আপনাকে দিন, আমি গ্রান্টি সমেত বলছি আপনার ভালো করে দেবো, তার মানে গোবিন্দকে সে হাতের পুতুল করবে, গোবিন্দ করে তুই যা রোগটা ভালো করে দে। গোবিন্দ কারো হাতের পুতুল নয়, বরঞ্চ আমরাই গোবিন্দর হাতের পুতুল। গোবিন্দ আমাদের যেমন চালাবেন আমাদের তেমনটাই চলতে হবে, যেমন বলাবেন তেমনটাই বলতে হবে। তাই এই কুসংস্কার থেকে দূরে থাকবেন। যারা মোবাইল নাম্বার দিচ্ছে, আপনি আমার কাছে আসুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার রোগ ভালো করব, আপনার এই জল পোড়া তেল পোড়া দিয়ে তেল মালিশ করে দিয়ে ভালো করব। আপনারা সেই ডুবেতে ডুববেন না। আপনার টাকা তো নয় ছয় হবেই, উপরন্তু আপনার রোগটা আরো বাড়িয়ে দেবে। আমি বারবার বলেছি ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখাবেন, ডাক্তারকেও দেখাবেন, ভগবানকেও ডাকবেন। আপনি ডাক্তারও পরামর্শ নেবেন, ভগবানকেও ডাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয় হোক, বা তারা মা হোক, বামা খ্যাপা হোক, সাই বাবা হোক, বাবা লোকনাথ হোক, যে কাউকে আপনি ডাকবেন তাতেই আপনি উদ্ধার হবেন। উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র শ্রী হরি, তাছাড়া কেউ নয়, কেউ নয়। বুঝতে পেরেছেন? আমি অনেক কথা আপনাদের বললাম, কেন বললাম? যাতে আপনাদের সেই ভুলটা না করেন। অনেক মায়েরা এসে মাগো অনেক টাকা দিয়ে ফেলেছি মা, অনেক টাকা নিয়ে নিয়েছে, আমার কিছুই কাজ হয়নি। আপনার শরীরে বন্ধন একমাত্র গিরিধারী দিতে পারে, তার সমস্যার সমাধান একমাত্র গিরিধারী আপনার মেটাতে পারে। তাই সব সময় জানবেন আপনি মানুষ রূপে যখন এসছেন তখন বুঝে নেবেন আপনার এই দেহতে সব নিতে হবে। রোগ শোক তাপ, কেউ আপনাকে আঘাত করবে, কেউ আপনাকে দুঃখ দেবে, এটা ভোগ করতে হবে। 2 নম্বর, দেহ মানে হচ্ছে রোগের বাসা। কেউ বলতে পারবে না যে আমি পুরোটা নীরোগ, আমার রোগ নেই, কেউ বলতে পারবে না। সবারই কিছু ছোট বড় অল্প স্বল্প রোগ সবার মধ্যে আছে। ভালো লেগেছে আমার কথাগুলো? একদম সুন্দর সুন্দর। রাধে রাধে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখে নেবো। একটা কথা বলি, পুচকু তুমি বসো না বাবা, বেডরুম তো ঢুকছো কেন তুমি? আমাকে আর 8 ঘন্টা সময় দিন। সবাই শুনতে পেরেছেন? কালা দিকে বসে আছে, আবার ওই ভুলটা করবেন। এই যদি আপনাকে গ্যারান্টি দিয়ে দেয়, করেছেন অনেক ভুল করেছেন, হ্যাঁ গেছিলেন এখানে সেখানে একদম কালা দিয়ে বসে আছেন, আবার আপনাকে যেই যে ব্রেনটা ওয়াশ করে দেবেন, ও যায় না, গ্যারান্টি দিচ্ছে বলে তো। সব সময় বলি এটা কেউ করবেন না। আপনি গিরিধারীকে ডাকুন, দেখুন লাইন দিন। যারা যারা পুজো নিয়ে এসছেন, হ্যাঁ পুজোগুলো পুষিয়ে দিবটা, তুমি পুজোগুলো ফুলগুলো নিয়ে নাও মায়ের চরণে দিদি। আমি বলে দিই আমি মায়ের সব থেকে বদমাস মেয়ে, ঠিক আছে? আমি ভগবানের কিছু কথা বললাম, আমি মায়ের পুজো জানি না, তন্ত্র মন্ত্র জানি না, আমি মাকে যেমন খুশি পুজো করে দেবো, মা তাতেই খুশি। মা স্বয়ং আমাকে বলেছেন। যাই হোক, মা যখন বাচ্চা রূপে এসেছিলেন, মা নিজে আমাকে বলেছিলেন আমি তোর কাছে যাচ্ছি। তা মায়ের হাইট মা নিজেই বলেছেন, মায়ের নাম মা নিজেই বলেছেন আমার নাম হবে কৃষ্ণকালী। মাকে বলেছিলাম মা আচ্ছা তোমার মন্ত্র কি বলো তো মা, যে মন্ত্র বারবার সন্তানরা বললে পারে তাতে উদ্ধার হয়ে যাবে। মা তখন বলেছিল আমার মন্ত্র জয় কৃষ্ণকালী, মায়ের জয়। যত আমার জয় জায়গা করবে তত জয় সন্তানদের হবে। তাই মায়ের জয় জয় করুন, নিজের নয়। মায়ের জয় জয় করলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান ওই মাই করবে। একটু মায়ের পুজোটা করে নিন একবার, শুধু যেটা মা পছন্দ করে সেটা বলুন। কি বলবো? না মা খুব পছন্দ করেন। আজ প্রেমানন্দ
হরে কৃষ্ণ 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 হরে হরে দুহাত তুলে বললে কৃষ্ণ কালী মায়ের নাম উড়বে রে তোর সকল মনস্কাম দুহাত তুলে বললে কৃষ্ণ কালী মায়ের নাম উড়বে রে তোর সকল মনস্কাম। পঞ্চপদী কেন নিয়ে এসছেন মা? ওইখানে দাঁড়ান। মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তাই পঞ্চপদীপ। কোথা থেকে আসছেন মা? তারাপীঠ রামপুরহাট। কবে এসেছিলেন মায়ের কাছে? ঘরে বসে নাম জপ। কি বলেছিলেন? না কি বলতেন ঘরে বসে? একদম। আমি যেটা শিখিয়েছি মায়ের জয় জায়গা করো তত জয় তোমাদের হবে। মা ঘরে বসে বলেছিলেন হে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মনোবাঞ্ছা পূর্ণ হোক, তোমাকে পঞ্চপ্রদীপ দেব, তাই দিয়েছেন। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। এই কালো কালো আছে, কালো আছে। এতক্ষণ ধরে ওরকমই ছিল না? এই লাইট থেকে
সর বল ওই তোমার আসে দারুণ বাজাস কিন্তু ও ঢাক বাজাতো না আগে কিন্তু ওই মায়ের মন্দিরে বাজতে বাজতে এরকম হয়ে গেছে ও আমি যখন ভাগ পাই তখন মানে আমি কোনো তাল থাকি না আমি আপুর মায়ের কাছে চলে যাই তুই আগে বাজাতে ঢাক কোথাও হ্যাঁ এমনি বাজাতাম না শুধু মায়ের কাছে এসে মায়ের কাছে আসতাম ওই মাঝে মাঝে ওই আমাদের সেই বন্ধু ভাই ঢাক বাজাতে ঢাক বাজা না দেখি চেষ্টা করে দেখি সেই করতে করতে মায়ের কাছে তুই বোঝাই যায় যে পুরো একদম তুই ডুবে গেছিস মায়ের কাছে তো ঢাকের আওয়াজ শুনে আমার বুঝতে পারি যে তুই পুরো মায়ের কাছে চলে গেছিস হ্যাঁ বিবাহ হয়ে যাস আমার একটু অন্যরকম হয়ে গেছে তুমি যখন পুজো করছো আমি অন্যরকম হয়ে গেছে একদম খুব সুন্দর বাজায় ঢাক আমার আরতি করা মুখ চলে আসে একটা ঢাক বাজা দেখলি মা ফুল ফেললে আজকে দেখেছিস না তো ফুল ফেলবে তুই চাওয়া তাই শয়তান দেবে না শয়তানি করবে চাওয়ালে দেবে না যখন ফুল চাইবো দেবে না এত আমার সাথে দুষ্টুমি করে